الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. فأذكركم بذكر الحبيب الحلال. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله মোহব্বতের সাথে জবানটাকে খুলে সকলে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনিলাম না। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনিলাম না। দয়া করে রোজ হাসরে আমাদেরকে বলবেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাও। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে গো যাবে, নবী গো আমরাই বলবেন না। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا. لا إله لا لا إله لا لا إله لا لا إله
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সদরের মাহফিলে উপস্থিত আছেন। আজকের মাহফিল আঞ্জুমানে গোল মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা ওলিয়ে কামেল আল্লামা আল হাজমা হযরত মাওলানা আবুল বাশার ওয়ারিস আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিম ও শান সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আছেন আঞ্জুমানে গোল মদিনা দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফা আল বাশারি আল কাদেরী সাহেব। সকল বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন দিদার উলামা ইকরাম, আলোচনা করেছেন। আমার পরই যিনি আজকের মাহফিলে শুভাগমন করেছেন উনি তাশরীফ আনবেন, আলোচনা করবেন, মোনাজাত পেশ করিবেন। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আমি আলোচনা দীর্ঘ করব না, অল্প সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আলোচনা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বোঝাইবার, আপনাদেরকে বুঝবার তৌফিক দান করুক। সকল বলে আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে দয়া করে মেহেরবানি করে এমন এক নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যার উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ দরখাস্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছিলেন পৃথিবীতে, সমস্ত নবীগণ দরখাস্ত করেছেন আল্লাহ যদি আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করতা, পয়গাম্বর না বানায়া যদি নবীর উম্মত কবুল হিসেবে কবুল করতা। জোরে বলি সুবহানাল্লাহ। যার শান সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউলা কালামা খালাকতু আফলাক, হে হাবিব আপনাকে যদি সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আখিরি রাসূল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে আমরা খুশি না বেজার? সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে আবার শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুস্থতার সহিত সুস্থ রেখে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আল্লাহর ওলির আগমনের শুভ আগমনের মাহফিলের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সহিত আলোচনা বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আজকে আমরা উপস্থিত হয়েছি কিছু বোঝার জন্য, কিছু নেওয়ার জন্য, ঠিক না? যদি আমরা আলোচনা না বুঝি তাহলে কিন্তু হবে না, আলোচনা বুঝতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বলতেছিলাম কি আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তর্ভুক্ত, ঠিক না? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। এই যে মহব্বতটা করি, মহব্বত করলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলিম উম্মাহ তো অনেক দলে বিভক্ত, ঠিক না? অনেক দলে বিভক্ত। আপনি তাকায় দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রাসূলের যে প্রেম ভালোবাসা আছে অন্য কোন দলে আছে? কথা বলবেন, আছে? নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তত রাসূলের প্রেম ভালোবাসা সবচাইতে বেশি, ঠিক কিনা? আবার দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যে অন্যগুলা সম্প্রদায় আছে তাদের মধ্যে কি একটা জিনিস খেয়াল করবেন, সমস্ত দলের একটা খাসিলত আছে। কি খাসিলত?
রসুলের প্রেমে রসুলের শানে কোনো কিছু করলে এটাই বলে শিরিক বেদাত, ঠিক না? আপনি আজানের আগে সালাতু সালাম দিবেন, বলবে বেদাত। মিলাদ শরীফ পড়বেন, বলবে কি বেদাত। আপনি রসুলকে নূর বলবেন, বলবে বলা যাবে না। আপনি রসুলকে হাজের নাজের বলবেন, কয় বলা যাবে না। আপনি মিলাদ শরীফ পড়তে যাবেন, কয় এটা বেদাত। রসুলের নাত গাইতে যাবেন, এটার মধ্যে সমস্যা, ঠিক না? এই যে সমস্যাগুলা, তাদের মধ্যে দেখবেন যে রসুলের প্রেমের কাজ যেগুলো আছে সেগুলোর মধ্যেই তারা ফতোয়া জারি করে, ঠিক না? কিন্তু সাহাবীদের আদর্শ কি ছিল? সাহাবায়ে কেরাম কি রসুলের প্রেমের কাজ করতেন না ছাড়তেন? বলেন, করতেন না ছাড়তেন? করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলের প্রেমে শুধু আমার রসুলের সাহাবী না, রসুলের সাহাবী ছাড়াও ইহুদি বেঈমান যারা ওই সময় যারা ছিল তারাও আমার রসুলকে ভালোবাসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা কালমা শরীফ পড়েছি, ঈমান এনেছি, রসুলকে ভালোবাসি, কত লাভ দেখেন। একটু একটা ঘটনা বলতেছি। রসুলের জমানার মধ্যে একজন ইহুদি যুবক, কালমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ইহুদি যুবক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক বুকের মধ্যে নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতেন। সুবহানাল্লাহ বলতেন না? মসজিদের বারান্দার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক নিয়ে বসে থাকতেন। একদিন, দুই দিন, তিন দিন, এরকম প্রত্যেক দিন এরকম এই আমলটা করতেন। জোর বলি সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন যে এই যুবকটা মসজিদের বারান্দার মধ্যে বসে বসে আমার রসুলের জুতা মোবারক নিয়ে বসে থাকতেন, এই যুবকটা নাই। জোর বলি সুবহানাল্লাহ। আমার রসুল সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, যে যুবকটা আমি রসুলের জুতা মোবারক নিয়ে বুকে নিয়ে বসে থাকতো, এই যুবকটাকে দেখতেছি না, কারণটা কি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকটা আর আসতে পারবে না। ওগো আল্লাহর নবী, এই যুবকটা অসুস্থ হয়ে গেছে, এই যুবকটা আপনার দরবারে আর আসতে পারবে না, বিছানা থেকে উঠতে পারে না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তাড়াতাড়ি নামাজ শেষ করো, ওই যুবককে দেখার জন্য আমরা রওনা করব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত হাজির, আমি বোঝানোর জন্য বলতেছি, ওই যুবক কি কালমা শরীফ পড়েছে? কালমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ঈমান আনয়ন করে নাই। একটা ইহুদি যুবক আমার রসুলের জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে ভালোবাসার কারণে ওই আখিরি রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই ইহুদির প্রেম ভালোবাসার কারণে যদি ইহুদির অসুস্থতার মধ্যে ওই যুবককে দেখতে যাইতে পারেন, আমরা তো কালমা শরীফ পড়েছি, মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আমাদের যেদিন মালাকুল মউত হাজির হবে ওই দিন আমার রসুল আসতে পারে কি পারে না? এই প্রেম ভালোবাসার কত গুরুত্ব দেখেন। রসুলের প্রেম ভালোবাসা ইহুদি যুবকের অন্তরে থাকার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মুসলমান হয় নাই, ইহুদিকে দেখার জন্য